and the price will be 109. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমরা চলে যাচ্ছি আমেরিকার সবথেকে বড় পাইকারি দোকানে, যেখান থেকে আমাদের একটা ল্যাপটপ কেনার আছে। তো ল্যাপটপ যদি পছন্দ হয় ওখান থেকেই নিয়ে নেব। সবকিছুই শেয়ার করব, কিরকম দাম ল্যাপটপের এখানে। আর তাছাড়াও ওখান থেকে অনেক কিছু শপিং করারও আছে। তো সবকিছু শেয়ার করব, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার বাঁ পাশে রয়েছে একটা রিজার্ভার। আমাদের খাবারের জল কিন্তু এখান থেকেই সাপ্লাই হয়। তো আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি কস্কোতে। আর এখান থেকে কস্কো যেতে প্রায় সময় লাগে মিনিট 40 মতো। কস্কোই হচ্ছে পাইকারি দোকান। ল্যাপটপ তো কিনবো বলেছি, এখন যদি ওখানে পছন্দ হয় তাহলেই কিনবো। মানে আমাদের মনের মতো সবকিছু ম্যাচ করে, প্রাইস থেকে শুরু করে কোয়ালিটি সবই যদি দেখি ঠিকঠাক আছে তাহলেই আমরা ওখান থেকেই নেব। এখন কস্কোর ভেতরে চলে এসেছি। চলুন দেখা যাক ল্যাপটপ আমাদের পছন্দ হয় কিনা। প্রথমে আমরা মনিটরের দিকে চলে এসেছি। মনিটর কেনার কিন্তু কোনো প্ল্যান ছিল না। এখন মনে হচ্ছে আপনাদের দাদা একটা মনিটর নেবে। আমার কিন্তু একটু হোয়াইট মনিটরের খুব ইচ্ছে। এই যে এটা, হ্যাঁ 34 ইঞ্চ। কিন্তু এই মনিটরটা আমার কিরকম একটা খুব বেশি সরু সরু মনে হচ্ছে 34 ইঞ্চেস হলেও। এটা স্যামসাং এর না 27 inch curved monitor. So is the same one or? Well, I would think so. Okay. And the price will be 109. Model C27F. C27F 391 FA10. Yes. আমাদের মনিটরটা নেওয়া হলো, এটা 27 ইঞ্চের মনিটর, কার্ভ আর স্যামসাংয়ের। আর দাম পড়লো $110। ইন্ডিয়ান কারেন্সিতে এটা হচ্ছে 8,000 টাকার মতো। মনিটরটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি, কিছু আমাদের কেনাকাটি করার আছে সেগুলো করে নেব। তারপর আমরা লাস্টে গিয়ে ল্যাপটপটা নেব। পাইকারি দোকান বলে এখানে সব কিছুই খুব সস্তায় হয়। সস্তা বলে যে কোয়ালিটি খারাপ তা কিন্তু নয়, কোয়ালিটিও খুবই ভালো হয়। মার্কেটে এগুলোর প্রাইস হচ্ছে $20 থেকে $22, সেটা এখানে $10 পাওয়া যাচ্ছে। এটা শুধুমাত্র যে জামা কাপড়ের ক্ষেত্রে তা কিন্তু নয়, সব জিনিসের ক্ষেত্রেই কস্কোতে অনেক বেশি সস্তা। তাই যারা নতুন এসছেন আমেরিকাতে, আমি তাদের বলবো কস্কোর একটা মেম্বারশিপ নিয়ে নিন আর এখান থেকেই বাজার করুন, দেখবেন অনেক বেশি মানি সেভ করতে পারবেন আপনারা। এই যে দেখুন, এখানে ব্যানানা রিপাবলিকের শার্টগুলো $25 পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু মার্কেটে $40 থেকেই শুরু হয়। মানে বুঝতে পারছেন কতটা দামের তফাৎ। আর ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন, একটা মনিটর নিলাম যেটা মাত্র $110, মানে 8,000 টাকার মতো নিল। তো এখনও একটা ল্যাপটপ কেনা বাকি আছে, তাহলেই বুঝতে পারবেন মানে দেশের থেকে ইলেকট্রনিক্স জিনিসের দাম এখানে কিন্তু অনেকটাই কম। এই শার্টটা আমি অনেকক্ষণ ধরে দেখছি, আমার বেশ ভালো লেগেছে, কারণ এই যে দেখুন কি সুন্দর পকেট রয়েছে শার্টে। এইভাবে পকেট কিন্তু আমি অতটা দেখি না, মানে কুর্তিতে থাকে জানি, কিন্তু শার্টের পকেটটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি এটা নেব। এটার দাম হচ্ছে $13। এখানে ওভেনে হোল চিকেন রোস্ট হচ্ছে। তো
তো কস্কোতে গ্রসারির সাথে সাথে রেডিমেড খাবারও পাওয়া যায়। শুধু যেহেতু এটা পাইকারি দোকান তাই সব কিছুই একটু বেশি পরিমাণে কিনতে হয়, কিন্তু মানি অনেকটাই সেভ করা যায়। ফার্নিচার, ইলেকট্রনিক্স, গ্রসারি, জামা কাপড়, কিচেনের যাবতীয় জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে আই চেক আপ, তারপর হিয়ারিং টেস্ট এইসবও করানো হয়। সেগুলোর জন্য অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হয়। গ্রেপস তো দেখছি না কোথাও। আনারস রয়েছে এখানে, সারা বছরই আনারসটা পাওয়া যায়, যতই টেম্পারেচার মাইনাসে থাকুক তাও কিন্তু আনারসটা এখন পাওয়া যাচ্ছে। আর দাম হচ্ছে $2.79, কিন্তু এটা আমরা যদি মার্কেটে কিনতে যাই তাহলে হবে $3.99, প্রায় $4 মতো। আমি এখন ডিম নিতে যাচ্ছি, মানে বাজারে ডিমের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমিও অবাক হয়ে গেছিলাম আগের সপ্তাহে গিয়ে, এত দাম বেড়েছে। 1 ডজন ডিমের দাম হচ্ছে $480, মানে $6। তাই ভাবলাম কস্কোতে এসে দেখি কীরকম দাম। আর দেখুন এখানে 2 ডজন ডিমের দাম হচ্ছে $6, মানে সেম প্রাইস। মানে ওই একই প্রাইসে আমি এখানে অনেক বেশি জিনিস পাচ্ছি। আজকে এখান থেকে ভাবছি আমরা হাঁসের মাংস নিয়ে যাব। তো এটা আমাদের দ্বিতীয়বার নেওয়া হচ্ছে, কিন্তু এখান থেকে নয়, সেটা বহু বছর আগে খেয়েছিলাম, মানে প্রায় 16 বছর আগে খেয়েছিলাম। তখন এরকম একটা গোটা নিয়ে এসে কাটতে গিয়ে প্রচুর অসুবিধার মধ্যে পড়েছিলাম। তো এবারে জানি না কি অবস্থা হবে। এই হাঁসগুলো হচ্ছে 640 টাকা করে কেজি, মানে পার পাউন্ড আছে 3.79। তো মানে 500-র দাম হচ্ছে 320 টাকা প্রায়, আর কেজি করলে হবে প্রায় 640 টাকার মতো। আর এখন দেখতে হবে যে এক একটা হাঁসে কত করে পাউন্ড আছে, আর এই হাঁসের গায়ে লেখা রয়েছে অ্যাকচুয়ালি এটা কত দাম পড়বে। আছে কিন্তু নিতে পারো, আরো কম দামেরও আছে। আর এর থেকে ছোট আর নেই। আচ্ছা, আমার মনে হয় ওটাই সব থেকে ছোট ছিল। এটা কত দাম? ও, ওটা 19 টাকা। আমি 19 টাকা বলেছি, ওটা হবে $19। দাম হচ্ছে অ্যাকচুয়ালি 1520 টাকা। এবার চলে যাব রান্নার তেল নিতে। তেলের ক্ষেত্রেও একই অবস্থা, এখানে 2টো করে জার নিতে হয়, যার দাম হচ্ছে যে $13 মতো। কিন্তু এটা যদি মার্কেটে নিতে যায় একটা জারের দামই হচ্ছে প্রায় $10। শনি রবিবার দিন এখানে খাবারের বিভিন্ন রকমের স্যাম্পেল থাকে। এখানে রয়েছে প্রোটিন শেকের স্যাম্পেল, তো আমি একটা নিয়েছি, টেস্ট করে দেখি কীরকম, কারণ আমরা একটা প্রোটিন শেক নিলাম এখান থেকে। ঠিক। এবার আমরা ল্যাপটপের জায়গায় চলে এসেছি। লিনোভো, ছোট স্ক্রিন বলো এটা? অনেক ছোট স্ক্রিন। এটা বেটার না? আমি এখনো পর্যন্ত একটাও টাচ স্ক্রিন দেখলাম না তো। টাচ স্ক্রিন। ও, এটা টাচ স্ক্রিন ছিল। ইয়েস। প্রচুর স্লিম তো একদম। Intel Core 7i 691 এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? তো এটা আর এটার মধ্যে আমাদের এখন ঠিক হচ্ছে যে আমাদের কোনটা নেওয়া হবে। একই ওয়েট। এটা কম তো 2.91। ও বাবা, এটা দেখতে স্লিম হলেও এটার ওয়েটটা বেশি ওইটার থেকে। এটা 3.15
আর এটা সেখানে 2.91। আমরা এই ল্যাপটপটা ফাইনাল করলাম। উনি এসেছেন, একটা স্লিপ লিখে দিচ্ছেন। এই স্লিপটা আমাদের বিলিং ডিপার্টমেন্টে গিয়ে দেখাতে হবে, তারপর আমরা ল্যাপটপটা পিক আপ করবো ওখান থেকে। আমরা বিল করতে চলে এসেছি, তো ওদেরকে এবার আমরা স্লিপটা দেবো, তারপর আমরা ল্যাপটপটা পিক আপ করবো। এগুলো ছেড়ে দাও, ওগুলো করে দেবে। ডাক্তার সব দিয়ে দাও এখানে ফেলে করে। এই যে আমাদের ল্যাপটপটা দিয়ে গেল, তো এটার দাম পড়লো $550, মানে হচ্ছে 44,000 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। এই ল্যাপটপটা ইন্ডিয়াতে প্রায় দাম পড়বে 70,000। এখানে ল্যাপটপটার ওয়ারেন্টি হচ্ছে 2 ইয়ার্স, আর দেশে এটার ওয়ারেন্টি হচ্ছে 1 ইয়ার। তাহলে বুঝতেই পারছেন ইলেকট্রনিক্স জিনিসের দাম মানে ইন্ডিয়ার থেকে এখানে কতটা ডিফারেন্স। এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম বিলিংয়ের জন্য। এবারের লাইনটা হচ্ছে রিসিটটা দেখানোর, মানে রিসিটটা চেক হবে, তারপরে আমরা সবাই বাইরে বেরোতে পারবো। আমাদের কস্কোর বাজার হয়ে গেল। এই দোকানে কোনো ব্যাগের ব্যবহার হয় না, প্লাস্টিকের তো একদমই করা হয় না। আর তাছাড়াও মানে জিনিসপত্রের সাইজ যেহেতু অনেক বড়, তার জন্য এখানে কোনো ব্যাগ দেওয়া হয় না। কস্কো থেকে বাজার করা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি, ওই দাগটা নিলাম ওটা কাটানোর জন্য। তো একটা দোকানে যাচ্ছি, তারা আগে বলেছিল যে তারা কেটে দেয়, কারণ এটা তো ফ্রোজেন, কাটতে একটু অসুবিধা হয়। তো দেখি ওরা যদি কেটে দেয় তাহলে তো খুবই ভালো হয়। তো ওখানে এখন আমরা যাচ্ছি। তো দাগটা কাটানোর জন্য তো এলাম, যদি হয় তাহলে খুবই ভালো হয়, দেখা যাক কি হয়। হাঁসটা এখন আমাদের মেশিনে কাটা হবে। Yes, sir. All good? Yep. Thank you. হাঁস কাটানো তো হয়ে গেল, তো এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা। এইমাত্র বাড়ি ফিরলাম, আর কস্কো থেকে তো দেখলেন ল্যাপটপ কিনলাম। কিনতে গিয়েছিলাম ল্যাপটপ, তারপরে আবার মনিটরও কেনা হয়ে গেল। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।